অরুণাচল প্রদেশের প্রত্যন্ত এক গ্রাম, দিবাং। এখানে রাত নামলে নিস্তব্ধতা এত গভীর হয়ে যায়, নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজে। বাইরে কেউ এখানে আসতে চায় না, কারণ রাত হলেই শোনা যায় অদ্ভুত এক ডাক, কখনো মেয়ের কান্না, কখনো বা ফিসফিসানি। আমি অরিজিৎ সেন, কলকাতা থেকে এসেছি। লোক কাহিনী নিয়ে গবেষণা করি। এই রহস্যের পেছনে সত্যটা জানতে এসেছি। শোনা যায় এক নারীর আত্মা, শিয়ালিনী, পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে কারো নাম ধরে ডাকে। আর যে একবার সেই ডাক শোনে, সে আর ফিরে আসে না। প্রথম রাতেই দরজা হালকা আঘাতের শব্দ, কুয়াশার মধ্যে যেন কিছু নড়ে উঠল। কে ওখানে? তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। সকালে মন্দিরে গেলাম। গ্রামের পুরোহিত তানসেল আমার সঙ্গে দেখা হলো। তুমি এখানে কতদিন থাকবে? যতদিন না সত্যিটা জানছি। কি বলবো, সত্য জানলে হয়তো ফিরে যেতে পারবে না বাবা। সেই রাতে ঘুম ভাঙলো হঠাৎ। জানালার বাইরে কারো হাসির শব্দ, কুয়াশা যেন আরো ঘন হয়ে এসেছে। কে 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 ওখানে? কে? তুমি কেন এসেছো? গোটা রাত এক মুহূর্তের চোখের পাতা বন্ধ করতে পারিনি। আমি যা দেখলাম তা কি সত্যি ছিল? সকালে জাম্মে দাদার মুখে শোনার পর সব পরিষ্কার হলো। ওই মেয়েটা শিয়ালিনী। পাহাড়ের ওপারে একটা গুহা আছে, ওখান থেকেই সে আসে। যে একবার ঢোকে আর ফেরে না। আমি সেই গুহায় যাব। আমি তোমার সঙ্গে যাব। গ্রামের তরুণ তেনজিং আমার সঙ্গী হলো। যত উপরে উঠছিলাম ততই প্রকৃতি নিঃশব্দ হয়ে যাচ্ছিল, বাতাস যেন জমে গেছে। আমায় মুক্তি দাও। গুহার ভেতরে পেলাম একটা পুরনো কাঠের বাক্স, তাতে কিছু কাগজপত্র আর এক টুকরো পোশাক। অনেক বছর আগে এক তরুণীকে বলি দেওয়া হয়েছিল। গ্রামের মানুষ ভেবেছিল তাতে অভিশাপ দূর হবে। তোমরা আমাকে মুক্তি দেবে? কি করতে হবে বল? আমার আত্মার শান্তি দাও, আমায় মুক্ত করো। সেদিন রাতে গ্রামের সবাই একত্র হলো, শিয়ালিনীর আত্মার শান্তির জন্য পূজা হলো। পরদিন সকালে গুহার প্রবেশপথ নিজে থেকেই ধসে পড়লো। বুঝলাম অভিশাপের শেষ হয়েছে। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, আজও যদি কেউ সেই পাহাড়ের দিকে যায়, তবে কি শিয়ালিনীর ডাক আবার শোনা যাবে?